আমাদের আজকের টপিক ভার্চুয়াল শোরুম ওয়ার্কফ্লো অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখন দেখব আমাদের আজকের এজেন্ডা। পার্ট ওয়ানে থাকবে ক্লোজেড ভার্চুয়াল শোরুম সম্পর্কে বিস্তারিত আলোচনা। পার্ট টুতে আমরা দেখাবো কিভাবে ভার্চুয়াল শোরুম তৈরি করতে হয় তার উপর লাইভ ডেমো। এবং পার্ট থ্রিতে থাকবে আজকের আলোচিত সকল বিষয়ের উপর কোশ্চেন এবং অ্যান্সার সেশন। যারা নতুন ব্যবহারকারী আছেন তারা ডিসকভার করার জন্য আমাদের ক্লোজেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। নতুন ব্যবহারকারীরা আমাদের লাস্ট ওয়েবিনার দেখতে পারেন আপনাদের ওয়ার্কস্পেস সেটআপের জন্য, যেখানে আমরা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এবং পারমিশন ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা ক্লোজেড ভার্চুয়াল শোরুম সম্পর্কে বিস্তারিত দেখে নিই। একটি ভার্চুয়াল এনভায়রনমেন্টে আপনার 3D প্রোডাক্টগুলি শোকেস করার জন্য এটা একটি ইন্টারেক্টিভ ওয়ে। অনলাইন শোরুমটি একটি হাইপারলিংকের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে এবং ব্যবহারকারী 3D লাইভ ভিউয়ারের মাধ্যমে প্রোডাক্ট প্রিভিউ দেখতে পাবেন। শোরুমটি বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ডেস্কটপ, মোবাইল, টাচ স্ক্রিন মনিটর এবং ভিআর গ্লাস দ্বারা প্রদর্শিত হতে পারে। ব্যবহারকারী প্রোডাক্ট প্রমোশনের জন্য ট্রেড শো, মিটিং এবং এমনকি ওয়েবসাইটেও প্রেজেন্ট করতে পারে। এখন আমরা কিছু উদাহরণ দেখে নেব। এক্সাম্পল ওয়ানে দেখব আপনি কিভাবে আপনার ফিজিক্যাল শোরুমকে ভার্চুয়াল শোরুমে কনভার্ট করবেন। আপনার ফিজিক্যাল শোরুমের ছবি তুলুন, তারপর ক্লোজেটে ছবি এবং 3D ফাইল আপলোড করুন। ভার্চুয়াল শোরুম সেটআপ এবং পাবলিশ করুন। এক্সাম্পল টুতে আমরা দেখব ক্লোতে কিভাবে আপনার 3D শোরুম তৈরি করে ক্লোজেটে পাবলিশ করবেন। এই কর্মপ্রবাহে আমরা ক্লো ভার্চুয়াল ফ্যাশন থেকে বিভিন্ন সলিউশন ইউটিলাইজ করব। শোরুম অ্যাসেট প্রস্তুত করুন। উদাহরণস্বরূপ ক্লো কানেক্ট থেকে ইন্টেরিয়র এবং ডেকোরেশন সেট করুন। ক্লো সফটওয়্যারটিতে 3D শোরুম তৈরি করুন এবং রেন্ডার করুন। ক্লোজেটে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং 3D ফাইল আপলোড করুন। তারপর আপনার ভার্চুয়াল শোরুম সেটআপ এবং পাবলিশ করুন। সেটআপটি আরও এক্সপ্লোর করতে আমরা লাইভ ডেমোতে উদাহরণ 2 এর ওয়ার্কফ্লো প্রদর্শন করব। এখন আমরা লাইভ ডেমো দেখব। প্রথমত আমরা আমাদের শোরুমের জন্য প্রপ সিলেক্ট করতে ক্লো কানেক্ট স্টোরে যাব। আপনি যদি কানেক্টে নতুন হন, কানেক্ট হলো আমাদের ডিজিটাল ফ্যাশন ওপেন মার্কেটপ্লেস, যেখানে ব্যবহারকারী এবং 3D সাপ্লায়াররা তাদের অ্যাসেট এবং পোর্টফোলিও শেয়ার করে। ক্লো অফিসিয়াল দ্বারা সরবরাহকৃত ডিফল্ট অ্যাসেট যেমন সিন, পোজ, ট্রিমস, প্রপস এবং আরও অনেক কিছু এখানে খুঁজে পাবেন। অ্যাসেট ডাউনলোড করুন এবং ক্লোতে ফিরে আসুন। ক্লোতে 3D গার্মেন্ট প্রস্তুত করতে হবে। প্রথমত যথাক্রমে 3D গার্মেন্টসটি কমপ্লিট করুন। যখন 3D গার্মেন্টসটি কমপ্লিট হবে, আমরা এটি 2D ফাইলে সেভ করব, একটি হাই কোয়ালিটির এবং অন্যটি মিডিয়াম কোয়ালিটির। মিডিয়াম কোয়ালিটির জন্য পার্টিকেল ডিস্টেন্সটা 10 to 15 mm এ রাখতে হবে। আর গার্মেন্টসটিতে কোনো হিডেন লেয়ার আছে কিনা তা চেক করে নিতে হবে। এরপর পার্টিকেল ডিস্টেন্সটা 10 mm এ সেট করব এবং সেন্সটা অ্যাপ্লাই করার জন্য সিমুলেট করব। তারপর এটিকে আলাদাভাবে সেভ করতে সেভ এজে ক্লিক করতে হবে। ক্লোতে একটি নতুন ফাইল ওপেন করে ডাউনলোড করা সিন এবং প্রপস অ্যাড করুন। ফাইলে যান, অ্যাড সিন অ্যান্ড প্রপস সিলেক্ট করুন। এখন এখান থেকে লোড টাইপ অ্যাড রাখতে হবে।
আমি একই প্রসেস অনুসরণ করে আরো কিছু প্রপস অ্যাড করে নেব। গিজমো দিয়ে প্রতিটি প্রপস এটি যেখানে রাখতে চান সেই স্থানে সরান। এবং 3D গার্মেন্টস অ্যাড করুন। আমি এখানে মিডিয়াম কোয়ালিটিটা ব্যবহার করব এবং লোড টাইপ এখান থেকে অ্যাড রাখবো। অ্যাভাতার এবং গার্মেন্টস কারেক্ট পজিশনে একসাথে মুভ করতে সিলেক্ট অ্যাভাতার অ্যান্ড গার্মেন্টসে ক্লিক করুন। গিজমোর সাহায্যে পজিশন অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটাকে গ্রাউন্ডে রাখার জন্য রাইট ক্লিক করে মুভ অল অ্যাভাতার অ্যান্ড গার্মেন্টস টু গ্রাউন্ড অপশনটি সিলেক্ট করুন। 3D টগল মেনু থেকে থিক টেক্সচার সারফেসে পরিবর্তন করব আর এটিকে ট্রিম হিসাবে কনভার্ট করতে পারেন, তাহলে এটি সফটওয়্যারের লোডিং টাইমকে স্পিড আপ করবে। উপরে রেক্ট্যাঙ্গেল লাইট অ্যাড করতে হবে। প্রথমে রেন্ডার থেকে রেন্ডারে যান, তারপর রেক্ট্যাঙ্গেল লাইটে ক্লিক করুন। এরপর আপনি সাইজ পরিবর্তন করতে পারবেন। এবং এখানে ইন্টেন্সিটি 1 এ পরিবর্তন করুন। তারপর আমরা পুরো ঘরটি কাভার করব। পুরো ঘরটি কাভার করতে এটি উপরে সরাবো। লাইট প্রপার্টিজে এটি অ্যাক্টিভ হয়েছে এবং এটি রেন্ডার উইন্ডোতে প্রদর্শিত হচ্ছে না তা নিশ্চিত করতে হবে। সিলিং অ্যাড করব। সিলিং এর জন্য একটি রেক্টেঙ্গেল প্যাটার্ন তৈরি করে ফেব্রিক প্রপার্টিজে এটির টেক্সচার পরিবর্তন করব। তারপর পার্টিকেল ডিসটেন্স 200 mm এ সেট করে নেব। তারপর আমরা সিলিংটি সঠিক স্থানে রাখতে এর পজিশন অ্যাডজাস্ট করব। ক্লথের 3D শোরুম রেন্ডার করতে হবে। রেন্ডার থেকে রেন্ডারে যাব আমরা। তারপর প্রথমে আউটপুট সেটিংটি সম্পূর্ণ করব। ইমেজ ভিডিও প্রপার্টিজে সাইজটি 1920 বাই 1080 এবং ল্যান্ডস্কেপে সেট করব। তারপর ক্যামেরা প্রপার্টিজে যাব। এখান থেকে লেন্স প্যানোরামাতে পরিবর্তন করব। লেন্সের ফিল্ড অফ ভিউ 60 কিনা তা চেক করে নিতে হবে। 3D উইন্ডোতে অ্যাভাতার এবং প্রপসগুলি সেমি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ক্যামেরাটি কোথায় আছে তা সিদ্ধান্ত নিতে 3D উইন্ডোতে আপনার ভিউ পোর্টটি সরান। ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারে ক্লিক করে রেন্ডার প্রিভিউ দেখে নিন। রেন্ডার প্রিভিউর জন্য রেজাল্ট ডিজল্ট হবে, যেহেতু এটি পরে 360 ডিগ্রিতে প্রদর্শিত হবে। ভিউটা কেমন হবে তা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন আমরা ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার অফ করার জন্য স্টপ রেন্ডারে ক্লিক করব এবং আমাদের ফাইনাল রেন্ডার স্টার্ট করব। আপনি যদি নিজস্ব ইমেজ ব্যবহার করেন তাহলে আপনার ইমেজের প্রপোর্শন 16:9, ইমেজের সাইজ 8192 পিক্সেল বাই 4096 পিক্সেল এবং 100 MB এর চেয়ে কম হতে হবে। ইমেজ ফরম্যাটটি হয় পিএনজি, এসভিজি, জেপিজি, জেপ্যাগ, ওয়েবপি অথবা এইচডিআরআই হতে হবে। ক্লোজেটে 3D অ্যাসেট আপলোড করব আমরা এখন।
সব 3D গার্মেন্টস এবং ফেব্রিক ফাইল আপলোড করার জন্য ওয়ার্করুম থেকে নিউতে ক্লিক করব। তারপর আপলোড ফাইলে ক্লিক করব। এখন লোকাল ফোল্ডার থেকে সবগুলো ফাইল সিলেক্ট করব। তারপর আপলোডে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমাদের সব ফাইলগুলো আপলোড হয়েছে। আপলোড করা ফাইলে ক্লিক করে কন্টেন্ট পেজে যাব। এখন কন্টেন্ট পেজে ডেসক্রিপশন লিখব। এরপর ওয়ার্করুমে ফিরে আসব এবং একটি নতুন অ্যাসর্টমেন্ট ক্রিয়েট করব। সব আপলোড করা 3D গার্মেন্টস সিলেক্ট করব। তারপর টুলবারে অ্যাসর্টমেন্টে ক্লিক করব। নতুন অ্যাসর্টমেন্টটিতে সিলেক্টেড 3D গার্মেন্টসগুলো অ্যাড করব। এখন নিউ অ্যাসর্টমেন্টে যান। তারপর ডান হাতের কোণে ভার্চুয়াল শোরুমে ক্লিক করুন। আমরা ভিএস ক্রিয়েশন পেজে ডিরেক্টেড হব। আমরা প্রথমে বেসিক ইনফরমেশন এডিট করব। নেম, তারপর 360 ডিগ্রি ইমেজ চুজ করব। আমরা ভার্চুয়াল শোরুমের ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি 2D ইমেজও ব্যবহার করতে পারি। এখানে তার স্যাম্পলটা এখন দেখে নিই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। ক্লোজেট কিছু ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট সরবরাহ করবে। যেহেতু আমরা আমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, আমরা এটি ডিলিট করে ফেলতে পারি। আমাদের পূর্বে রেন্ডারকৃত 360 ডিগ্রি ব্যাকগ্রাউন্ডগুলো এখানে অ্যাড করব। এবং আমরা চাইলে আমাদের লোগোও এখানে আমরা যুক্ত করতে পারি। ব্যবহারকারী পাবলিশ করার আগে এডিট পেজে ভিএস এডিট করতে পারবেন। প্রথমত ক্লোর মতো একই নেভিগেশন। আমাদের রেগুলার মাউসে লেফট ক্লিক ধরে রোটেট করতে পারবেন। হুইল দ্বারা ব্যাকগ্রাউন্ড জুম ইন বা জুম আউট করতে পারবেন। বাম হাতের কলামে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে সুইচ করতে পারেন। ভার্চুয়াল শোরুমে 3D প্রোডাক্ট ভিউয়ার যুক্ত করতে পারেন। ড্রেস 1 উদাহরণস্বরূপ এখানে ব্যবহার করব। নিচে অ্যাড বাটনে ক্লিক করে 3D কন্টেন্ট অ্যাড করুন। 3D কন্টেন্ট লিস্ট প্রদর্শিত হবে। এগুলো হলো 3D গার্মেন্টস যা আমরা অ্যাসর্টমেন্টে যুক্ত করেছি। ব্যাকগ্রাউন্ডে রিলেভেন্ট গার্মেন্টস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন। স্পটটি ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারেন। স্পট এডিট করতে পারেন। এটির অবস্থান হোল্ড রাখুন এবং অ্যাডজাস্ট করুন। স্পটের সাইজ, কালার এবং অপাসিটি পরিবর্তন করতে এডিটে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা স্পটের কালার, শেপ, সাইজ এবং অপাসিটি অ্যাডজাস্ট করব। তারপর সেভে ক্লিক করব। আমরা আমাদের ফেব্রিক্সের জন্য একইভাবে আমরা 3D কন্টেন্ট আপলোড করতে পারবো।
আমরা এগুলোর রেজাল্ট পরবর্তীতে দেখে নেব। 3D ভিউয়ার ছাড়াও ব্যবহারকারী 2D ইমেজ যুক্ত করতে পারবেন। অ্যাড বাটনে যান এবং 2D কন্টেন্ট অ্যাড করুন। এখন পুনরায় আমরা আবার এই স্পট এডিট এবং অ্যাডজাস্ট করব এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা 2D ইমেজ অ্যাড করব, অর্থাৎ আমাদের ডেস্কটপ থেকে 2D কন্টেন্ট সিলেক্ট করব। তারপর নেম এবং ডেসক্রিপশন পূরণ করার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। হাইপারলিঙ্কগুলোর মাধ্যমে অন্যান্য রিসোর্সগুলিও সংযুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ আমার প্রোডাক্টগুলি দেখানোর জন্য আমার কাছে একটি ভিডিও রয়েছে। এখন আমরা অন্য আরেকটা এনভায়রনমেন্টে যাব। অ্যাড বাটন থেকে আদার কন্টেন্ট সিলেক্ট করব। আমরা স্পটের পজিশন অ্যাডজাস্ট করব এবং শেপ পরিবর্তন করব। এখন থাম্বনেল ইমেজটি আপলোড করব। তথ্য পূরণ করব, তারপর হাইপারলিঙ্ক সংযুক্ত করব। আমরা এগুলোর রেজাল্ট পরবর্তীতে দেখে নেব। ফাইনালি অন্য ব্যাকগ্রাউন্ডে নেভিগেট করার জন্য স্পট রাখতে পারেন। অ্যাড বাটন থেকে নেভিগেশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। এখন পুনরায় আমরা আবার এই স্পট এডিট এবং অ্যাডজাস্ট করব। লাস্টলি নিচের কন্টেন্ট লিস্ট বাটনটি ক্লিক করে কন্টেন্ট লিস্টের প্রিভিউ দেখতে পারবেন। আপনার অ্যাড করা সব ধরনের কন্টেন্ট এখানে দেখতে পাবেন এবং আপনি যদি আবারও এডিট করতে চান তাহলে এখান থেকে এডিটে ক্লিক করুন। রাইট টপ কর্নারে বর্তমান স্ট্যাটাস, সেভ এবং প্রিভিউ দেখতে পাবেন। আমাদের শোরুম প্রস্তুত হয়ে গেলে আমরা পাবলিশে ক্লিক করতে পারি লাইভের জন্য। ফলাফল দেখতে লাইভে যান। ব্যবহারকারী 3D ব্যাকগ্রাউন্ড নেভিগেট করতে পারবেন। যখন ব্যবহারকারী স্পটটিতে ক্লিক করবেন তারা নেম, ডেসক্রিপশন এবং 3D লাইভ ভিউয়ার দেখতে পারবেন। এখান থেকে আপনি জুম ইন, জুম আউট, রোটেট এবং আপনার যদি কোনো কালারওয়ে থাকে কালারওয়ের মধ্যে সুইচ করতে পারবেন এবং ফুল স্ক্রিনে ওপেন করতে পারবেন। এবং ঠিক একইভাবে আপনার ফেব্রিক্স এবং যদি কোনো ট্রিমস থাকে সেগুলোর প্রিভিউও আপনি দেখতে পাবেন। আপনার সংযুক্ত করা 2D রেন্ডার ইমেজও আপনি দেখতে পাবেন। এখন চলুন অন্য স্পেসটিতে যাই, কারণ সেখানে আমরা হাইপারলিঙ্ক অ্যাড করেছি, অর্থাৎ আমার যে প্রোডাক্টের ভিডিও রয়েছে সেই ভিডিওটি অ্যাড করেছি। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনি থাম্বনেল ইমেজ দেখতে পাবেন এবং এক্সপ্লোরে ক্লিক করলে আপনি রিডিরেক্ট হবেন আপনার প্রোভাইড করা লিঙ্কে। আমি এখানে ইউটিউব লিঙ্ক প্রোভাইড করেছি। এবং লাস্টলি আপনি যদি অন্য স্পেসে যেতে চান তাহলে নেভিগেশন আইকনে ক্লিক করে অন্য স্পেসে যেতে পারবেন। ডানে নিচের কোণে শেয়ার বাটনটিতে ক্লিক করতে পারেন। হাইপার লিঙ্কটি কপি করতে পারেন এবং এই শোরুমটি অন্যদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের লাইভ ডেমো এখানেই শেষ হচ্ছে। আমরা এখন চলে যাব কোশ্চেন এবং অ্যান্সার সেশনে।